কিছুদিন আগেই গেছে প্রভুর স্নানযাত্রা। পুরী সহ ভারতের সকল জায়গায় এই স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং এই স্নানযাত্রা উৎসবে অনুষ্ঠিত হওয়ার পরেই প্রভু তার অদ্ভুত লীলা প্রদর্শন করেন। 108 ঘড়ায় স্নান করার পরে প্রভু অসুস্থ হয়ে পড়েন। তখন স্বয়ং মা লক্ষ্মী প্রভুর সেবার কাজে নিযুক্ত থাকেন। প্রভু জগন্নাথের অতি প্রিয় হলো পদ্মফুল। আজ তোমাদের এই পদ্মফুল নিয়ে একটি সুন্দর গল্প শোনাব। আজ থেকে প্রায় অনেক বছর আগে মনোহর দাস নামে প্রভুর একজন মহান ভক্ত ছিলেন। মনোহর দাস মহেন্দ্র পর্বতে বাস করতেন এবং কঠোর ব্রত নিয়ম পালন করতেন। মহান ভক্ত এই মনোহর দাস ছিলেন ভানু রাজবংশের শেষ রাজার ভাই মিত্রভানুর গুরুদেব। মহেন্দ্র পর্বতে বহু বছর তপস্যা করার পর মনোহর দাস একদিন মনস্থ করলেন যে তিনি শ্রী জগন্নাথ দেবের দর্শন লাভের জন্য পুরী যাবেন। যেমন কথা তেমনি কাজ। সেই ভাবনা অনুসারে তিনি পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। যাত্রাপথে একটা বড় পুকুরে তিনি স্নান করবার জন্য নামলেন। সেই পুকুরটি খুব সুন্দর সুন্দর পদ্ম ফুলে পরিপূর্ণ ছিল। সুতরাং শ্রী জগন্নাথ দেবের প্রতি গভীর প্রেম প্রীতিবশত মনোহর দাস কিছু পদ্মফুল প্রভুর জন্য চয়ন করলেন এবং যত্ন সহকারে সেই পদ্মফুলগুলিকে কাপড়ে বেঁধে মাথায় করে যাত্রা করলেন। তার যাত্রাপথ ছিল অনেকটা দীর্ঘ, কিন্তু তবুও তিনি যে পদ্মফুলের বোঝা নিয়ে তার মস্তকে করে অতটা পথ চলছিলেন, তিনি একটুও তার ভারে পীড়িত হলেন না। প্রভুর সেবার অতি আগ্রহে এবং এই কথা ভেবে তিনি এত আনন্দ অনুভব করছিলেন যে এই সুন্দর কমলগুলি দিয়ে যখন জগন্নাথ দেবকে মালা পরানো হবে তখন প্রভুকে কতই না সুন্দর লাগবে। এই সুন্দর কমলগুলি হয়তো প্রস্ফুটিতই হয়েছে প্রভুর গলায় শোভা পাওয়ার জন্য। তিনি পরমানন্দে বিভোর হয়ে সেই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পুরীধামে পৌঁছলেন। তিনি তো পদব্রজে যাত্রা করছিলেন, তাই তার অনেকটা সময়ই লেগে গেছিল। মনোহর দাস ওই পদ্মফুলগুলিকে নিয়ে খুঁটিয়াদের কাছে গেলেন। খুঁটিয়ারা হচ্ছেন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে মালা গাঁথার জন্য সেবাপ্রাপ্ত সেবক। কিন্তু তিনি যখন ঝাঁপিটি খুললেন তখন তিনি দেখলেন সমস্ত ফুলগুলি প্রায় শুকিয়ে গেছে। যেহেতু ফুলগুলি অনেক দিন আগে চয়ন করা হয়েছিল, তাই ফুলগুলি বিবর্ণ এবং শুষ্ক হওয়ার কারণে খুঁটিয়ারা সেগুলো আর গ্রহণ করলেন না। এতে মনোহর অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন। ব্যথিত চিত্তে তিনি দেখলেন এত প্রেম প্রীতি এবং যত্ন সহকারে ফুলগুলিকে তিনি এত দিন ধরে তার কাঁধে বয়ে নিয়ে এসেছিলেন, আর সেগুলো কিনা প্রভুর সেবায় লাগবে না। তিনি খুবই দুঃখ পেলেন। খুঁটিয়ারা তার ফুল নিতে অস্বীকার করায় মনোহর এত প্রবলভাবে ব্যথিত হয়েছিলেন যে তিনি তখনই অবিলম্বে মূর্ছিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এরপর যখন তার জ্ঞান ফিরে এলো, তিনি তখন সমস্ত ফুলগুলিকে এক টুকরো এক কাপড়ে বাঁধলেন এবং বাঁধার পরে ধীরে ধীরে মন্দির ত্যাগ করে চলে গেলেন। এত দূর থেকে বয়ে আনা ফুলগুলিকে প্রভুর চরণে অর্পণ করা যাবে না ভেবে তিনি মনের দুঃখে কাঁদতে লাগলেন। তার মর্মবেদনার কোনো পরিসীমা ছিল না। দুঃখ ও ব্যথায় তার হৃদয় কষ্টে ফেটে যাচ্ছিল। তিনি এক মনে শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে লাগলেন যেন তিনি তার আনিত এই সুন্দর পদ্মফুলগুলিকে দয়াপূর্বক গ্রহণ করেন। তিনি এ বিষয়ে একটি গীতও রচনা করলেন এবং শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে সেই গান এক মনে গাইতে লাগলেন। প্রভু যখন ভক্ত মনোহর দাসের অত্যন্ত প্রেম প্রীতিপূর্ণ এই গানের কথাগুলি শ্রবণ করলেন, তখন তিনি স্মরণ করলেন ভগবদ্ গীতায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যে ভক্ত বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত পুষ্প পত্র জল ভক্তি এবং প্রীতিপূর্বক সমস্ত কিছু তাকে নিবেদন করবেন, তার উপহার তিনি সবসময় গ্রহণ করবেন।
এখন এই মহান ভক্ত এই পুষ্পগুলি নিবেদন করতে চাইছে, কেমন করে তা প্রভু জগন্নাথ ফিরিয়ে দেবেন। কিন্তু খুঁটিয়ারা সেই ফুলগুলি নিতে তো একেবারেই রাজি নয়, কারণ সেই ফুলগুলি শুকিয়ে গিয়েছে। শ্রী জগন্নাথ দেব তখন তার কৃপাপূর্ণ সদয় দৃষ্টি সেই কমলগুলির ওপরে নিক্ষেপ করলেন এবং অবিলম্বে সেই শুষ্ক কমলগুলি পরিপূর্ণ সতেজ এবং সৌরভে প্রস্ফুটিত হয়ে উঠল পুনরায়। যদিও ওই ফুলগুলো 15 দিন পূর্বে তোলা হয়েছিল, হঠাৎই সেইগুলোকে মনে হতে লাগলো যেন সেই দিনই সকালে চয়ন করা হয়েছে। যখন মন্দির কর্তৃপক্ষের লোকজন এবং সাধারণ মানুষ এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করল, তখন তারা সবাই খুব অবাক হয়ে গেল। প্রত্যেকেই উপলব্ধি করলেন যে মনোহর দাস প্রভু জগন্নাথ দেবের একজন মহান ভক্ত। মনোহরের ভক্তিভাবে সন্তুষ্ট হয়ে প্রভু জগন্নাথ তার শুষ্ক ফুলগুলিকে আবার সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলে পরিণত করে দিয়েছেন। মন্দির কর্তৃপক্ষ খুঁটিয়াদেরকে আদেশ করলেন তারা যেন সেই কমলগুলিকে দিয়ে সুন্দর মালিকা তৈরি করে তা জগন্নাথ দেবকে অর্পণ করেন এবং সেই দিন বড় শৃঙ্গার বেশের সময় প্রভু সেই কমল পুষ্পের মালায় শোভিত হলেন এবং পূজারী তাকে বিশেষ ক্ষীরভোগ নিবেদন করলেন এবং সকল ভক্তেরা তা দর্শন করে অত্যন্ত আনন্দিত লাভ করলেন এবং তার গুণকীর্তন করতে লাগলেন ও জয়ধ্বনি করতে লাগলেন। সেই ঘটনার পর থেকে প্রতি বছর মাঘ মাসে শ্রী জগন্নাথ দেবকে কমল মালায় শোভিত করা হয় এবং সেই বিশেষ দিনটি প্রভুর বিশেষ পদ্মবেশ নামে পরিচিত এবং বলা বাহুল্য বহুদিন হয়ে গেলেও আজও পর্যন্ত এই পদ্মবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কথায় আছে ভক্তের ভগবান, ভক্তের আকুল ডাকে ভগবান কখনোই সাড়া না দিয়ে থাকতে পারেন না। মনোহর দাসের এত কাতর প্রার্থনা প্রভু আর ফিরিয়ে দিতে পারেননি। প্রভু তার কাতর প্রার্থনায় সাড়া দিয়েছিলেন। যদি কোনো মানুষ সৎভাবে কোনো কিছু ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়, তার মনের আকুতি নিবেদন করে, ঈশ্বর তার না শুনে থাকতে পারেন না। জয় জগন্নাথ। তোমাদের সকলের কেমন লাগলো আমাকে জানিও।